আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জমি রেজিস্ট্রির আগে দলিলের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বারবার চেক করতে হবে। তো বুঝতেই তো পারছেন বিষয়টি আসলেই কতটুকু গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায়। সাধারণত একজন দলিল লেখক দিনে গড়ে প্রায় ৮ থেকে ১০টি, আবার কেউ কেউ আছেন তার থেকে বেশি দলিল লিখে থাকেন। ফলে তাদের দ্বারা দলিল লিখার সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল হবে, এটাই স্বাভাবিক। আবার একজন সাব রেজিস্ট্রার তিনি প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০টি দলিল রেজিস্ট্রি করে থাকেন। তাদের এত সেবাগ্রহীতার চাপ থাকে যে প্রতিটি দলিল তাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা সম্ভব হয় না। জমির ক্রেতা হিসাবে আপনার দায়িত্ব হলো, আপনি যখন দলিলে স্বাক্ষর করতে যাবেন তখন আপনি ভালো করে পরীক্ষা করুন অথবা যাচাই করুন, দেখুন দলিলটি নির্ভুলভাবে লিখা হয়েছে কিনা। প্রিয় দর্শক, আপনি কিসের ভিত্তিতে বুঝবেন যে আপনার সেই দলিলটি সঠিকভাবে লিখা হয়েছে কিনা? তাই নিচের এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করুন। নাম্বার ১, জমির এসএ এবং আরএস দাগ অঙ্কে এবং কথায় মিল আছে কিনা আপনি যাচাই করে নিন। নকশার সঙ্গে দাগ নম্বর আপনাকে অবশ্যই মিলিয়ে দেখতে হবে। দলিলের ১১ নম্বর কলামে খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর বারবার মিলিয়ে যাচাই করুন। নাম্বার ২, দাগের কোন দিকে আপনার ক্রয়কৃত জমির পজিশন সেটা দলিলের ১৫ নম্বর কলামে হাত নকশায় ভালোভাবে লক্ষ্য করবেন। নাম্বার ৩, মৌজা, জেএল নম্বর এবং জমির পরিমাণ কথায় এবং অঙ্কে লেখা ঠিক হয়েছে কিনা সেটা দলিলের ২ নম্বর কলামে ভালোভাবে লেখা হয়েছে কিনা সেটি যাচাই করুন। নাম্বার ৪, সম্পত্তির চৌহদ্দি ভালোভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা অথবা সঠিক উপায়ে উল্লেখ করা হয়েছে কিনা সেটি আপনি ১২ নম্বর কলামে মিলিয়ে নেবেন। নাম্বার ৫, বিক্রেতা তার প্রাপ্য হিস্যার চেয়ে বেশি জমি দিচ্ছে কিনা সেটি অবশ্যই যাচাই করবেন। একাধিক ক্রেতা বা বিক্রেতা হলে সেখানে কার কতটুকু অংশ সেটা দলিলে অবশ্যই নির্দিষ্ট করা রয়েছে। সুতরাং দলিলের ৮ ও ৯ নং কলামে সেটি ভালোভাবে উল্লেখ করা রয়েছে, আপনি ঠিকমতো যাচাই করে নেবেন। নাম্বার ৬, দলিলে কোনো মামলার ডিক্রির তথ্য সংযোজন প্রয়োজন হলে দলিলের ৭ নম্বর কলামে বিজ্ঞ আদালত এবং মামলার নম্বর ঠিকঠাকভাবে বা সঠিক উপায়ে লেখা হয়েছে কিনা আপনি খেয়াল করবেন। এছাড়া জমির সর্বশেষ জরিপ হতে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ ঠিকঠাকভাবে রয়েছে কিনা আপনি সেটি অবশ্যই যাচাই করবেন। নাম্বার ৬, পূর্ববর্তী মালিকের বৈধ দলিল রেজিস্ট্রি আছে কিনা, সেই সাথে আপনি দেখবেন দলিল নম্বর, রেজিস্ট্রির তারিখ এবং সাব রেজিস্ট্রার অফিস ঠিক আছে কিনা সেটি যাচাই করুন। দলিলের পর নামজারি হয়েছে কিনা এবং নামজারি খাজনার রসিদ হালনাগাদ করা হয়েছে কিনা সেটি অবশ্যই যাচাই করবেন। নাম্বার ৭, জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর আপ টু ডেট পরিশোধ করা হয়েছে কিনা সেটি অবশ্যই যাচাই করতে হবে। সেই সাথে মৌজা ম্যাপ দেখে জমির সঠিক পরিমাণ যাচাই করতে হবে। জমির চারদিকের সীমানা যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সঠিকভাবে নির্ধারণ করা আছে কিনা সেটি আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। আপনি যে জমিটি ক্রয় করেছেন সেটি আসলে বাস্তবে কার দখলে আছে সেটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। আপনি যে জমিটি ক্রয় করছেন সেই জমিতে
কোনো ধরনের মামলা বা আদালতের নিষেধাজ্ঞা রয়েছে কিনা সেটি দেখতে হবে। জমি কি সরকারি খাসজমি অথবা বনজমি বা নদী ভাঙন এলাকা অথবা সরকারি অধিগ্রহণকৃত জমি কিনা সেটি আপনাকে যাচাই করতে হবে। দলিলের সত্যতা যাচাই, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলের নকল অথবা সার্টিফাইড কপি মিলিয়ে নেবেন, কেননা আপনি নকল দলিল নিয়ে প্রতারণার শিকার হবেন না। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, দলিলে মেজর কোনো ধরনের ভুল হয়ে গেলে সেটা আদালত ছাড়া আর সংশোধন করা সম্ভব নয়। একটা দলিলের মেজর ভুল ঠিক করতে হলে আপনাকে বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হবে। তাই নির্ভুল দলিল পেতে রেজিস্ট্রেশনের আগে উপরের আলোচ্য বিষয়গুলো আপনি ভালোভাবে খেয়াল করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে আপনি কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অথবা আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।